আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে রপ্তানি হচ্ছে ইলিশ। ১২০০ টন ইলিশ রপ্তানির ইতিমধ্যে অনুমতি দিয়েছে সরকার। তারই প্রেক্ষিতে আজ প্রথম চালান গেছে ভারতে। ১৫২৫ টাকা কেজি প্রতি এই ইলিশ রপ্তানি অনুমোদন দিয়েছে সরকার, যেখানে দেশের বাজারেই বর্তমানে ইলিশ বিক্রি হচ্ছে ২২০০ থেকে ২৫০০ টাকা কেজি। এই যে ইলিশ রপ্তানির নির্ধারিত মূল্য বেঁধে দিয়েছে সরকার, কি ভাবছে সাধারণ ক্রেতা? কথা বলবো তাদের সাথে। আসলে আমরা জানতে পেরেছি সরকার ইলিশ মাছ রপ্তানির পারমিশন দিয়েছে। তো আসলে আমাদের চাঁদপুরে এখানে আগে অনেক ব্যবসায়ী ইলিশ রপ্তানি করত। তো যেহেতু পার্মানেন্টভাবে ইলিশ রপ্তানি বন্ধ, শুধুমাত্র দুর্গাপূজা উপলক্ষে ইলিশের পারমিশন দেয়, এই কারণে আমাদের এখানের ব্যবসায়ীরা আসলে আর রপ্তানি কার্যক্রমের সাথে জড়িত না। তো যেই রেট দিয়েছে আসলে কিভাবে দিয়েছে আর কীভাবে এবার রপ্তানি করবে সেই বিষয়ে আমাদের পর্যাপ্ত পরিমাণ ধারণা নাই। আমরা এই বিষয়ে আসলে কোনো মন্তব্য করতে পারছি না। মাছ যাচ্ছে, হয়তো আমরা নিউজে শুনতেছি, পত্রিকা বা টিভিতে দেখতেছি যেই দরে মাছ যাচ্ছে ইন্ডিয়াতে, ওই দরে যদি আমরা আমাদের দেশের মাছ আমাদের ক্রয় ক্ষমতার ভিতরেও দিত, তাহলে ইনশাল্লাহ আমরা মধ্যবিত্ত পরিবারের দ্বারা আমরা কিনে খাওয়ার আমাদের সাধ্য থাকতো। সরকার কীভাবে পৌঁছাবে সরকারে ভালো জানে, এটা তো আমরা জানি না ভাই। আমাদের দেশ থেকে ইন্ডিয়াতে একটা রেট বেঁধে দিয়েছে যে এই রেটে মাছটা পাওয়া যাবে, ওনারা নিয়ে আবার বিজনেস করতেছে সেখানে। আর আমরা এখানে দেশে মাছ আমরা ২০০০-এর নিচে কিনতে পারতেছি না, ২২০০, ২৪০০, ৮০০ গ্রামের। আর ১.৫ কেজির যেটা ৩০০০ টাকা, ৩৫০০ এরকম। এটা সরকার যদি একটা নিয়ম বেঁধে দিত যে এত কেজি মাছ এত টাকা, আমাদের জন্য একটা সুবিধা হতো। ইন্ডিয়াদের মতো আমরা মাছ সবাই খেতে পারতো। যে ইন্ডিয়াতে যে মাছগুলো যাচ্ছে আমাদের চাঁদপুর থেকে, ইলিশ মাছগুলো দেশ থেকে যে মূল্যটা নির্ধারণ করছে, এভাবে যদি আমাদের এখানেও নির্ধারণ করে দিতে বাংলাদেশে, তাহলে আমরা যারা মধ্যবিত্তে আছে সবাই কিনে খেতে পারতাম মাছগুলো। দেশের বাজারে ইলিশ বিক্রি হচ্ছে ২২০০ থেকে ২৫০০ টাকা কেজি প্রতি, অথচ এই একই ইলিশ ভারতে রপ্তানি হচ্ছে ১৫২৫ টাকা কেজি প্রতি। ব্যবসায়ী যারা আছেন এখানকার, তারা বলছেন ঢাকার ব্যবসায়ীরা কিভাবে এই মাছ রপ্তানি করছেন এত কম দামে, এই বিষয়ে জানা নেই তাদের। ক্রেতা সাধারণ যারা আছেন তারা মনে করছেন সরকার ভারতে রপ্তানির ক্ষেত্রে যেভাবে মূল্য নির্ধারণ করে দিয়েছে, দেশের বাজারেও যদি এই মূল্য নির্ধারণ করে দেওয়া যায়, তাহলে সবাই হয়তো ইলিশ কিনে খেতে পারবে।